নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কর্কট রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব কর্কট রাশির মানুষদের কিছু নেগেটিভ দিক সম্বন্ধে। কর্কট রাশির মানুষদের মধ্যে কিছু নেগেটিভ বৈশিষ্ট্য রয়েছে। আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে কর্কট রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি এবং জল রাশি, যাদের লর্ড হচ্ছেন চন্দ্র। আর চন্দ্রকে জ্যোতিষশাস্ত্রে রানীর আসনে বসানো হয়েছে। তো কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইনের মানুষদের মধ্যে প্রথম যে নেগেটিভ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং, হেডেক, প্রেশার, এনজাইটি, টেনশন। দেখুন, কর্কট রাশির লর্ড হচ্ছেন চন্দ্র। চন্দ্র অর্থাৎ জলতত্ত্ব, একই সাথে চন্দ্র আমাদের মনেরও কারক। তো কর্কট রাশির মানুষদের কাছে নিজের মনই সবার আগে। মন ভালো আছে সবকিছু হয়ে যাবে, মন ভালো নেই কোনো কিছুই হবে না। কর্কট রাশির মানুষেরা অনেকটা বয়ে যাওয়া জলের মতো হয়, অর্থাৎ অন্যের আনন্দে এরা আনন্দ পায়, অন্যের কষ্টে এরা দুঃখিত হয়ে পড়ে। এরা যে কোনো কিছুতেই গা ভাসিয়ে দিতে পছন্দ করে, আর যে কোনো বিষয় নিয়ে এরা হেডেক নেয়, টেনশন নেয়, এনজাইটির শিকার হয়ে যায়। আর মানসিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু এদের মোটেও ভালো হয় না। তাই জীবনে অনেক ক্ষেত্রে এরা পিছিয়ে পড়ে, অনেক ভুলভাল সিদ্ধান্তের শিকার হয়ে যায়, মানুষ চিনতে অনেক ক্ষেত্রে ভুল করে। তো এটা কিন্তু কর্কট রাশির মানুষদের অবশ্যই একটি নেগেটিভ দিক। এই দিকটাকে তাদের অবশ্যই কাটিয়ে নেওয়া উচিত। দ্বিতীয় যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো, সেটি হচ্ছে কুড়েমি স্বভাব, অর্থাৎ লেজিনেস। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে লেজিনেস লক্ষ্য করা যায়। শুয়ে বসে থাকতে পারলে খুব বেশি পরিশ্রম এরা করতে পছন্দ করে না। একই সাথে এরা বড় বড় স্বপ্ন দেখে, বড় বড় ভাবনা চিন্তা করে, উচ্চ লেভেলের চিন্তা ভাবনা এরা পোষণ করে। তবে সেটাকে কিভাবে বাস্তবে রূপদান করতে হবে সেটা নিয়ে কিন্তু এরা খুব বেশি মাথা ঘামায় না। একই সাথে কর্কট রাশির মানুষদের মধ্যে অন্যকে দেখাবো, অর্থাৎ নিজের কাছে কি আছে সেটাকে বেশি করে অন্যকে দেখানোর মতো একটা হ্যাবিট কিন্তু লক্ষ্য করা যায়। কর্কট রাশির মানুষেরা নিজের থেকে অন্যকে নিয়ে ভাবনা চিন্তা বেশি করে। অন্য সবাই তাকে নিয়ে কি ভাবছে, এই ভাবনা চিন্তায় কিন্তু এরা মনে বেশিরভাগ ক্ষেত্রে পোষণ করে থাকে। আর অন্যকে দেখাতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা টাকা পয়সা বেশি খরচ করে ফেলে, সেভিংসের জায়গা তৈরি করতে পারে না। আর যার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সমস্যাতেও এদেরকে পড়তে হয়। তৃতীয় যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো, সেটি হচ্ছে দায়িত্বকে অ্যাভয়েড করা। দেখুন, রাজা দায়িত্ব নেয়, রানী কিন্তু ততটাও দায়িত্ব নেয় না। তো কর্কট রাশির মানুষদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে দায়িত্ব জ্ঞানবোধ একটু কম থাকে। এরা ছোটখাটো বিষয় অথবা সামান্য বিষয়গুলোকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করে, দায়িত্ব নিতে পছন্দ করে না। আর যার জন্য রিলেশনের দিক থেকে হোক, নিজের কর্মক্ষেত্রের দিক থেকে হোক, এরা কিন্তু অনেক সময়ই প্রবলেমে পড়ে যায়। তো কর্কট রাশির মানুষদের উচিত ছোট হোক কিংবা বড়, যে কোনো দায়িত্ব তার হাতে যেটা আসছে সেটাকে গ্রহণ করা। চতুর্থ যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো, এদের মধ্যে ইমোশন, সেন্টিমেন্ট অত্যাধিক বেশি। ইমোশনকে কিন্তু কর্কট রাশির মানুষেরা কন্ট্রোল করতে পারে না। অনেক দিন আগে কিছু ঘটে গেছে, সেই ভাবনা চিন্তাগুলোই এদের মনে কিন্তু ঘুরপাক খেতে থাকে। এরা সহজে ভুলতে পারে না, কারণ মনই এদের সমস্ত কিছু। মন থেকে যে কোনো কিছুকে এরা খুব সহজে বাদ দিতে পারে না। আর যার জন্য এদের মধ্যে হেডেক, টেনশনও পরপর বাড়তে থাকে। এরা নতুন কিছু ভাবনা চিন্তা করার পরিবর্তে পুরনো জিনিস নিয়েই পড়ে থাকে। পুরনো ভাবনা চিন্তা হোক, পুরনো ভালো লাগা হোক, খারাপ লাগা হোক, এই সমস্তগুলো নিয়েই কিন্তু এরা এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সময় কাটিয়ে ফেলে। বিশেষ করে যখন এরা একা থাকে, তখনই কিন্তু এই সমস্ত ভাবনা চিন্তাগুলো এদের মনে ঘুরে ঘুরে আসে। অন্তিম যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো, কর্কট রাশির মানুষেরা যে কোনো কাজ বাঁধিয়ে রাখতে চায়। বাঁধিয়ে রাখার একটা হ্যাবিট এদের মধ্যে কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায়। ও এখন ছাড়, পরে হবে, পরে করে নেব, সেই কাজ কিন্তু সারা জীবনে হয় না। অর্থাৎ এদের মধ্যে কাজ বাঁধিয়ে রাখার একটা হ্যাবিট যেহেতু রয়েছে,
অনেক ক্ষেত্রেই কিন্তু এরা পিছিয়ে পড়ে শুধুমাত্র নিজেদের এই হ্যাবিটটার জন্য, এই নেগেটিভ হ্যাবিটটার জন্য। তো আপনাদের উচিত এই হ্যাবিট, অর্থাৎ দেখুন প্রতিটা মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ সমস্ত বৈশিষ্ট্য রয়েছে। তো কর্কট রাশির মানুষদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোই লক্ষ্য করা যায়। তবে কর্কট রাশির মানুষের যে খারাপ মানুষ হয় সেটা কিন্তু কখনোই নয়, প্রচুর ভালো বৈশিষ্ট্য রয়েছে। তবে তার মধ্যে কিছু কিছু নেগেটিভ বৈশিষ্ট্য যেগুলো কর্কট রাশির মানুষদের অ্যাভয়েড করা উচিত, তার মধ্যে এগুলোই মেজর। এই সমস্ত দিক থেকেই কর্কট রাশির মানুষদের একটু এগিয়ে আসা উচিত, নিজেদের এই সমস্ত ব্যাড হ্যাবিটগুলোকে যাতে খুব তাড়াতাড়ি পজিটিভ দিকে আনা যায় সেই চেষ্টা করা উচিত। তো আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হয়ে থাকেন, কিংবা আপনার ঘর পরিবারে যদি কর্কট রাশির কোনো জাতক কিংবা জাতিকা থাকে, আজকের আলোচনা কতটা কি মিলেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোথায় বসে ভিডিও দেখছেন অবশ্যই সেটাও জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।